2025 সালের প্রথম রমজান আর প্রথম সেহরি আজকে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে এই যে রান্নাবান্না করতে চলে আসলাম। সকালবেলা বেশি কিছু রান্না করি নাই, সকালবেলা একটু মসুর ডাল রান্না করছিলাম, ভাজি করছিলাম, আলুর ভর্তা আর কালকের মুরগির তরকারি ছিল, ওগুলো দিয়ে সেরে ফেলছি। আর এখন রান্নাবান্না করতে চলে আসছি, এই যে তারাবির পরে রান্নাবান্না করতে চলে আসছি। তো এখানে তরকারি যেগুলো ছিল এগুলো ভাজি করে নিলাম। আর এখানে আমার মেয়েটা বিকেলবেলা মাদ্রাসা ছিল না, রমজান উপলক্ষে মাদ্রাসা এখন দুইটা পর্যন্ত মাদ্রাসা, ক্লাস 9টা থেকে 2টা পর্যন্ত, তাই দুপুরবেলা আর মাদ্রাসায় যাওয়া হয়নি দুপুরের পরে। তো এখন মাগরিবের টাইমে ও ঘুমাবে আমি বুঝতে পারছি, তো আমি সাথে সাথে বিছনাটা জায়গা ওরে শোয়াই ফেলছি, শোয়ার সাথে সাথে ও ঘুমাই গেছে। আর এখানে আমি কাজ করতেছি, আর আপনাদের ভাই এখনও ডিউটি থেকে মসজিদে গেছে নামাজ পড়তে। আর আমি এখানে দিয়ে আমি এই যে চাউলগুলো সুন্দর করে ধুয়ে আমি রাত্রের জন্য রান্না করা শুরু করে দিছি। তো আমরা হচ্ছে মধ্যবিত্ত, আমরা যাই রান্না করব, যা আছে তা দিয়ে রান্না করে আমরা খেতে হবে। তো এখানে আমি রান্না করতে চলে আসছি। এখানে এই যে রুই মাছ না সরি, এটা মিরকে মাছ, বড় একটা মিরকে মাছ আনছিলাম। তো আমাদের দেশে বাসায় যা বলে, তো আমি এখানে মিরকে মাছগুলো আগেই ধুয়ে আমি এগুলা হলুদ মরিচ দিয়ে আমি রেখেছিলাম। এখন আবার সুন্দর করে যেন স্বাদ থাকে মাছটার, এই কারণে এইভাবে রাখছিলাম। এখন আবার সুন্দর করে ধুয়ে আবার হলুদ মরিচ দিয়ে এখন সুন্দর করে ভেজে নিতেছি, লাল লাল করে ভাজি করে নেব। তারপরে এটারে আলু দিয়ে ভুনা করব। আলু দেওয়াটা হচ্ছে আমার মেয়েটা যেন খাইতে পারে, তরকারি রান্না করব একটা 2 বেলা যেন খাইতে পারে, এখন ভোররাত্রে খাবে আর হচ্ছে কালকে খাইতে পারে, যেন ও তো মাদ্রাসায় যাবে কালকে সকালবেলা যে গিলে, তো ও আস্তে আস্তে আবার 2টা বাজবে, ওরা যেন আমি খাওয়াইতে পারি। আর আমাদের তো বেশি তরকারি রান্না করা লাগে না, আমরা মানুষ হচ্ছে 2 জন, আর আমার মেয়েটা তো বেশি খাওয়ায় না। তো এখানে এই যে অনেক অন্ধকার, আর আমার মেয়েটা তো এখনও ঘুমাইতেছে। ওরা অনেক ডাকাটাকি করছিলাম ঘুম থেকে ওঠানোর জন্য, কিন্তু এখন তো 8টা 9টা বাজবে গেছে, ও ঘুম থেকে ওঠে না। আর এই যে দেখেন ফ্রিজে চলে আসছে কাঁচামরিচ আর টমেটো নিতে। তো আমার এই যে রমজানের আগ দিয়ে আমার মানে প্রথম রমজানের আগ দিয়ে আমার বাজার সদাই সব কিছু হয়েছিল। টমেটো 5 কেজি একসাথে আনছিলাম। তো আমি ভাবলাম যে আজকে গিয়ে কালকে যাওয়ার কথা ছিল বাজারে সব কিছু আনবো, কিন্তু আপনাদের ভাইয়ের কাজের এত চাপ বেড়ে গেছে, মানে যাওয়া সম্ভব হইতেছে না। আজকে যাওয়ার কথা ছিল, তাও এখনও আসতে পারে নাই কাজ থেকে, এখনও ওনার ডিউটি চলতেছে রমজানের কারণে, মানে কাজটা একটু বেড়েই গেছে। তাই আর কি করার আছে, কপালে যা আছে তাই হবে। তো আমি যা ছিল তা দিয়ে রান্না করে নিতেছি। আর এখানে মাছ তরকারি কিন্তু ফ্রিজে সবই আছে, সবই আগে আগে আনে রাখছিলাম, কারণ যেন শর্ট না পড়ে তাই জন্যে। কিন্তু কাঁচা সবজি কিছু আনা লাগবে, যেমন টমেটো, কাঁচামরিচ কিছু 1 কেজির মতো আনছি, কিছু ব্লান্ডার করে রাখছি, আর আদা রসুন সব এনে কিন্তু ব্লান্ডার করে রাখছিলাম আগে আগে। আর এখানে কিছু আনা লাগবে, টমেটো 5 কেজি নিয়ে আসবো, আর টুকটাক যদি কিছু ভালো লাগে তা নিয়ে আসবো। এমনি শুকনা মরিচ সদাই সব কিছু আনা শেষ হয়ে গেছে। আর এই পিসটা কিন্তু আপনাদের ভাইয়ার জন্য রেখে দিচ্ছি, আপনাদের ভাইয়া বাজি মাছ খাইতে খুবই পছন্দ করে। আর আলু দিয়ে যে মাছটা রান্না করব, কিন্তু আলু আর ঝোল খাবে, কিন্তু মাছটাও খাবে না, টমেটো দিয়ে রান্না করব। আর এই কারণে ওর জন্য আমি বাজি মাছটা করে রাখি দিছি, ও যেন বাজি মাছটা ভোর রাত্রে খাইতে পারে। তো আমরা যদি না বুঝি কষ্টটা বুঝবেটা কে, ওনার তো এখন মা নাই কাছে, তাই আমি যেন উনি খাইতে পারে, কষ্ট না হয়, তাই জন্য এভাবে করছি। আর সন্ধ্যাবেলা তো ভাত খাবো না, যাই হোক মেয়েটারে ভাত খাওয়াবো। মেয়েটা ঘুম থেকে উঠানোর অনেক চেষ্টা করতেছি, ও উঠতেছে না। তো মাথা দুটোও রান্না করে নিতেছি, যদি খাবে, আর নাহলে তরকারিটা একটু মানে মজা হবে, একটু স্বাদ হবে, এই কারণে মাথাগুলোর সাথে দিয়ে দিতেছি। তো মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নিব। আর আমার ভাতটা কিন্তু বলকাই গেছে, তা আমি ভাতে রান্না করবো। আর তরকারি যেগুলো ছিল মশার ডাউল, তারপরে এই যে ভাজি, এগুলো গরম করে নিছি। আর এই এখন আলু কুটে নিছি, টমেটো পেঁয়াজ এগুলা কুটে নিছি, এগুলা দিয়ে রান্না করব। তো আমি আস্তে আস্তে করে রান্না করতেছি। আর এখন ইদানিং যে গরম পড়তেছে, মানে গরমের জ্বালায় পাক করে থাকা যাইতেছে না, তাও ভিডিও করতেছি, তার একসাথে মানে খুবই কষ্ট হইতেছে। আমার রান্নাঘরের পাশে জানালাটা একটু দূরে আছে, তাই জন্য আরও বেশি গরম। তো আর কি করার আছে, কষ্ট করে তো রান্না করতে হবেই, এই কারণে রান্না করতেছি। আর এখানে ভাতগুলো কাছাকাছি হয়ে গেছে, তো আমি আস্তে আস্তে রান্না করতেছি। আর আজকে প্রথম রমজান, তো আলহামদুলিল্লাহ নিজেদের সামর্থ্য যা আছে তাই খাবো, তাই রান্না করব। আপনাদের সবার জন্য রমজানের শুভেচ্ছা। সবাই সুন্দর মতো যেন রমজানের রোজাগুলো থাকতে পারেন, সবার জন্য দোয়া রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, সুন্দর মতো যেন আমরা রমজানের রোজাগুলো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সবাই সাথে মিলেমিশে থাকতে পারি, আর খারাপ মিথ্যা কথা থেকে দূরে থাকবো।
আর এখানে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এই যে আমি এখন টমেটো আলু এগুলো সিদ্ধ করে কষাইয়ে মাছটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। আর আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা ঠিকা দেওয়া হয়ে গেছে। এখন এই যে ভাতটা সেকা দিয়ে নিতেছি, কালকে পর্যন্ত তো ভাতগুলো থাকবে, মেয়েরে খাওয়াবো, তাই জন্য ঠিকে দিতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাইকে রমজান মোবারক, রমজানের অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।